ডিসেন্ডিং আকারে সাজাতে চান গ্রেটার ইন্ট দেওয়া হয়। ওই সময় আমার কম্পাইলারের প্রবলেম ছিল, যার জন্য এটা এরর আসতেছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। আর এভাবে আমরা যদি রান করি, দেখেন তো দেখেন এই যে বড়গুলা সামনে চলে এসেছে এবং ছোটগুলা পিছনে চলে গেছে। তো এখন যদি আমরা দেখব রিভার্স, তো রিভার্স দেখার জন্য আমাদের প্রথমেই রিভার্স ফাংশন কল করতে হবে। তার আগে আমি এটাকে আলাদা করে নিচ্ছি, রিভার্স লন এবং রিভার্স ফাংশন দেই এবং ভি ডট বিগিন এবং ভি ডট ইন্ট আমার হয়ে গেল রিভার্স। এবার আমি যদি প্রিন্ট করে দেখতে চাই, তো চলুন দেখে নিই। তো দেখেন আমার প্রথমে বড় সংখ্যাগুলো প্রথমে ছিল, রিভার্স করার পর পরে সামনের সংখ্যাগুলো পিছনে চলে এসেছে, তার মানে রিভার্স ফাংশন আমার পুরোপুরি ওকে। এবার আমরা দেখবো লাস্ট এলিমেন্ট, ভেক্টরের লাস্ট এলিমেন্ট যদি আমরা জানতে চাই, তার জন্য আমাদের ব্যাক ফাংশন না ভেক্টরের ব্যাক ফাংশন আছে, আমরা সেটাকে কল করব ইন্ট কে ইকুয়াল টু ভি ডট ব্যাক। এই ফাংশনটা কল করার মাধ্যমে আমরা ব্যাক এলিমেন্ট জানতে পারি। তো আমরা এটাকে প্রিন্ট করে দেখতে পারি। আউট কে এটাকে এন্ড লন দিই, তাহলে স্পষ্ট বোঝা যাবে। দেখুন এই যে লাস্টে 10 চলে আসছে। আমি একটু এই কোডগুলাকে কমেন্ট করে দিই বোঝার সুবিধার্থে, তাহলে আর ঝামেলা কিচ্ছু হবে না। আমার কমেন্ট করা শেষ। আচ্ছা, তো ভেক্টরের লাস্ট এলিমেন্ট আছে 4। এই যে দেখুন এখানে 4 আছে 4। এখন আমি যদি এটাকে লাস্ট এলিমেন্টটাকে ডিলিট করে দিতে চাই, আমার জাস্ট পপ ব্যাক নামক একটি ফাংশন আছে ভেক্টরে, সেটাকে কল করলেই হয়ে যাবে। পপ ব্যাক। এবার আমি যদি আবার লাস্ট এলিমেন্টটা জানতে চাই যে এবার লাস্ট এলিমেন্ট কোনটা আছে, তো চলুন দেখে নিই। পি আউট কে সরি কে বারবার ডিক্লেয়ার হয়ে গেছে, এরর দিবে এ এনলন। ফর ফ্রি, অর্থাৎ আমার যখন আমি যখন ডিলিট করলাম, প্রথমে আমার ব্যাক লাস্ট এলিমেন্ট ছিল 4, কিন্তু আমি যখন এই 4টাকে ডিলিট করলাম তখন আমার লাস্ট এলিমেন্ট আসলো 3। এভাবে আমাদের ভেক্টর ফাংশন গুলা কাজ করে। তারপর যদি আমি দেখতে চাই যে আমি যদি সামনে ফ্রন্টের কোন এলিমেন্টটা আছে, মানে অর্থাৎ সামনে কোন এলিমেন্টটা আছে, আমি যদি এন্ড এফ ইকুয়াল টু ভি ডট ফ্রন্ট নামক ফাংশন আছে সেটাকে কল করি এবং সি আউট এফ এন্ড লং দেখতে চাই, দেখুন সামনে 2 আছে। আমরা যদি আবার একটু ভেক্টরের এলিমেন্ট গুলোর দিকে ফিরে যাই, দেখেন সামনে এই 2 আছে। আমরা এরপরে দেখব কিভাবে একটা পার্টিকুলার লোকেশন ডিলিট করতে চাই। যেমন এর জন্য আমরা ইরাস ফাংশনটাকে কল করব, এস ডট ভি ডট ইরাস ভি ডট ইরাস এবং ভি ডট বিগিন। এই ফাংশনের সাথে আমরা যে নাম্বার পজিশনটাকে ডিলিট করতে চাবো সেটা, যেমন আমরা 2 নাম্বার পজিশনটাকে ডিলিট করতে চাই, তো তার জন্য আমি এইগুলা আবার কমেন্ট করে দিচ্ছি, এই পূর্বের গুলা। এবং
আমি যদি এটাকে একটু কমেন্ট করে নিয়ে আসি, আচ্ছা এখানে দুটো লুপ চলে গেছে, দুঃখিত। দেখুন 2 3 2 3 4, তো আমাদের 2 নম্বর পজিশনে দেখি কোন এলিমেন্টটা আছে, 0 1 4। 2 নম্বর পজিশনে আমাদের 4 আছে, কিন্তু আমরা এখানে কি দেখতে পারি, 4 4 এখানে প্রিন্ট হয় নাই, তার মানে 2 নম্বর পজিশনটাকে ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা নির্দিষ্ট কোনো লোকেশনের নাম্বারটাকে ডিলিট করতে পারি। আবার আমরা যদি আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হয় যে আপনার কোনো নির্দিষ্ট স্পেসিফিক লোকেশনের নাম্বারটাকে বের করে আনা, তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, cout v.get নামক ফাংশন আছে, এবং ওখানে জাস্ট আপনি লোকেশনটা বলে দিবেন 1, আমি 1 নম্বর লোকেশনের নাম্বারটা দেখতে চাই এবং এটাকে 3 করে দেখতে চাই। দেখি কি আছে, 1 নম্বরে আছে 3 নাম্বার, 3 সংখ্যা, তার মানে আমার এই ফাংশনটিও পুরোপুরি কাজ করতেছে। এবার আমি যদি দেখতে চাই যে এটা ইটারেটরের মাধ্যমে ট্রাভার্স করতে চাই, ইটারেটর কিভাবে ট্রাভার্স করব, তার জন্য ফর আমার ইটারেটর ট্রাভার্স করার জন্য অটো একটা ফাংশন আছে, আমার ইটারেটর ট্রাভার্স করার জন্য অটো নামক একটি কিওয়ার্ড আছে, এবং এটাতে আপনার পয়েন্টার গুলো সহজেই খুব মানে ডিফাইন করা যায়। ইটারেটরের মাধ্যমে আমরা মূলত লোকেশনকে অ্যাক্সেস করি। তো v.begin এবং it equal not v.size it প্লাস প্লাস। এখন যেহেতু পয়েন্টারের মাধ্যমে আমরা লোকেশনটা অ্যাক্সেস করতেছি, তো অবশ্যই আমাদের ওই ভ্যালুটা যদি দেখতে চাই তবে এস্টেরিক সাইনের মাধ্যমে দেখতে হবে। আনলাম, তো চলো দেখি কি আছে। সরি, v.size হবে না, v.int হবে। এটাকে যদি আমি একটু এভাবে দিই, সুন্দর দেখাবে। দেখুন সম্পূর্ণ কমপ্লিটলি ফাংশন কাজ করছে। আরো যদি কিছু বাকি আছে, এবার যদি আমি পরিপূর্ণ ভেক্টরটাই ডিলিট করে দিতে চাই, সম্পূর্ণ ভেক্টরটা আমি ডিলিট করে দিব, তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, v.clear নামক ফাংশন আছে, এবং এর মাধ্যমে আমরা এটাকে পরিপূর্ণ ভাবে ডিলিট করতে পারবো ভেক্টরটাকে। এবং তারপর যদি আমরা ভেক্টরের সাইজটা জানতে চাই, তো দেখুন আমাদের সাইজ কত, যদি 0 আছে তার মানে আমাদের ক্লিয়ার ফাংশনটা পুরোপুরি কাজ করছে। এখানে একটা ইনলন দিব, cout inlon, দুটো দিয়ে দিলাম। দেখুন 0 এসেছে। এর আগে ভেক্টরের সাইজ ছিল, আমি এই ক্লিয়ারের আগে যদি আমি এটাকে আরেকটা ভেক্টরের সাইজ দিয়ে দেই, v.size, এবার দেখি সাইজের মাধ্যমে ভেক্টরের সাইজ কত সেটাকে নির্ধারণ করা হয়। তো ক্লিয়ার করার আগে আমার ভেক্টরের সাইজ ছিল 6, আর ক্লিয়ার করার পর আমার ভেক্টরের সাইজ হলো 0। 2D ভেক্টরকে কয়েকভাবে ডিফাইন করা যায়। প্রথমে আমরা ভেক্টর লিখব, তারপরে ডাটা টাইপ লিখব, তারপরে আমরা একটা ভেক্টর নেম দিব, এবং সাথে এক্সটেন্ডেড হিসেবে তার এর মতো সাইজটাও থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবেই আমরা 2D ভেক্টরকে ডিফাইন করতে পারি। তো চলুন, ফর ইন্ট i equal to 0, I list 3 ধরলাম, i প্লাস প্লাস। এখন আমি ইন্ডেক্স ইনপুট নিব এবং
ওই ইন্ডেক্সে কি কি এলিমেন্ট রাখবো সেটা নিব। তো ইন্ট এক্স ওয়াই 3 এক্স ওয়াই এবং সেটাকে আমরা ভেক্টরের মধ্যে রাখবো। তো ভেক্টরের মধ্যে রাখার জন্য প্রথমেই ভেক্টরের নামটা দিতে হবে, তারপরে ইন্ডেক্স, এক্স দ্বারা আমরা ইন্ডেক্স বোঝাচ্ছি, এবং এই ইন্ডেক্সের মধ্যে কি ভ্যালুটা রাখবো সেটাকে আমরা দিব। তো ভ্যালু ইনসার্ট করার জন্য আমরা পুশব্যাক ফাংশন ব্যবহার করতেছি, এটাকে রাখলাম। এবার আমরা এটাকে যদি ট্রাভার্স করে দেখতে যাই যে আসলে আমরা এখানে কি রাখছি, ও সরি, ভেক্টরটাকে আমরা লিখিনি, ভেক্টর ডাটা টাইপ ইন্ট এবং ভেক্টর নেম সাথে সাইজ, সাইজ আমরা দিব 4 দিলাম। এবার আমরা ভেক্টর ট্রাভার্স করে দেখব যে কিভাবে ট্রাভার্স করা হয় 2D ভেক্টরকে। এইভাবে ডিফাইন করলে এই ভেক্টর ট্রাভার্স করার নিয়ম হলো ফর লিখতে হয়, অটো লিখতে হয় এবং ভেরিয়েবল দিতে হয় এবং এবং কলম দিতে হয় এবং ভেক্টরের নাম লিখতে হয় এবং সাথে ভেক্টরের কোন নাম্বারের ইন্ডেক্সটাকে আমরা ট্রাভার্স করতে যাচ্ছি সেটা দেখতে চাই। আমরা 0 নম্বর ইন্ডেক্সকে ট্রাভার্স করতে চাই, তো এভাবে দিতে হবে। তো এক্স আমরা এটাকে যদি রান করি, আমরা 0 নম্বর 1 ইন্ডেক্সে 1 রাখবো, 1 নম্বর ইন্ডেক্সে 2 রাখবো, 0 নম্বর ইন্ডেক্সে আবার 3 রাখবো। তো চলুন দেখে নিই। দেখেন 0 নম্বর ইন্ডেক্সে কত কি রেখেছি, 1 আর 3। তো এবার আমরা ওই 0 নম্বর ইন্ডেক্সকে প্রিন্ট করার সময় 1 আর 3 পাইছি। এভাবে 2D ভেক্টরকে আমরা ডিফাইন করতে পারি। আরো কয়েকভাবে ডিফাইন করা যায়, সেটাও আমরা দেখবো। এবার এটাকে কমেন্ট রাখি, এটাকেও কমেন্ট করে দেই। ওর দেখতে চাই কিভাবে ভেক্টর 2D ভেক্টরকে ডিফাইন করা হয়। ভেক্টর লিখতে হয়, তারপরে আবার ভেক্টর লিখতে হয় এবং ভেক্টরের ডাটা টাইপটা বলে দিতে হয় এবং তারপরে একটা ভেক্টর নাম দিতে হয় 2v। হ্যাঁ, এভাবেও 2D ভেক্টরকে ডিফাইন করা যায়। আবার নাম্বার দিয়েও মানে সাইজ দিতে হয়। সাইজ দেওয়ার মানে হলো প্রথমে আমাকে রো নাম্বারটা বলে দিতে হয়, এটা হলো রো, তারপর আমার কলাম নাম্বারটাও বলে দিতে হয়। ইন্ট কলাম নাম্বারটা আমি যদি ধরি 3, সরি কাজ করতেছে না, 3, এবং সেগুলোর ভ্যালুতে ওই প্রতিটা রো এবং প্রতিটা কলামে কি ভ্যালুগুলো দ্বারা আমরা ইনিশিয়ালাইজ করব সেটাও আমরা বলে দিতে পারি 0। এবং এটাকে যদি ট্রাভার্স করতে হয় তবে আমাদের নেস্টেড লুপের প্রয়োজন পড়বে। ইন্ট i ইকুয়াল টু 0, i লেস দেন 2v, i প্লাস প্লাস এবং ফর ইন্ট j। আমরা লুপের ভিতরে একটা ভেরিয়েবল বারবার নিতে পারবো না, j ইকুয়াল টু 0, j লিস v অফ i, অর্থাৎ i নম্বর ইন্ডেক্সকে v তে আমরা ব্যবহার i নম্বর ইন্ডেক্সে ভেক্টরে i নম্বর ইন্ডেক্সে কি কি এলিমেন্ট আছে সেটাকে যদি ট্রাভার্স করতে চাই তাহলে v অফ i ডট সাইজ এবং j প্লাস প্লাস কাউট v অফ i, v of j, কাউট সরি কাউট এনলন। আমি যদি এটাকে রান করি তাহলে দেখি 2v সম্ভবত নাম্বার নিয়ে নিচ্ছে না, নাম্বার ছাড়াই দিই। ও এখানে আবার 2 দেইনি।
যাই হোক, ভি ডট সাইজ, অবশ্যই সাইজটা দিতে হবে, নয়তো লুপ চলতে পারবে না, কারণ লুপের জানতে হবে যে সে কত দূর পর্যন্ত চলতে পারবে। দেখুন আমরা রোতে দিয়েছিলাম 2 এবং কলামে দিয়েছিলাম 3। তো 2 হলো এই যে 1 নাম্বার ইন্ডেক্স, আর এটা হলো 2 নাম্বার ইন্ডেক্স। যদি আমরা যেহেতু ভেক্টর 0 তে ইন্ডেক্স কাউন্ট করে, তো আমরা এটাকে 0 ধরবো এবং 1 ধরবো, এবং যেহেতু কন্ডিশন দিয়েছি ভি ডট সাইজ লেস দেন I, তার মানে যখন 2 হবে, 2 তো 2 এর ছোট না, এই জন্য তখন লুপটা টার্মিনেট করে বের হয়ে যাবে। আমরা যদি আরেকটু আঁকাআঁকি দেখি, আমি এখানে এঁকে রাখছিলাম, হ্যাঁ আল্লাহ রহমতে আছে, এটাকে আমরা 2D ভেক্টরের মতো দেখতে পারি। দেখুন এইটা হলো এক্স ডাইমেনশন, এটা হলো ওয়াই ডাইমেনশন, এবং প্রতিটাকে আমরা 0, এটা হলো রো, এটা হলো কলামন, এবং এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স কলামন, এবং এটি হলো 0 নাম্বার রো। তো 0 নাম্বার 0-তে আমরা যদি 1 রাখি, 0 নাম্বার 1 কলামে আমরা যদি 2 রাখি, আবার একইভাবে 1 নম্বর ইন্ডেক্সে 1 নম্বর রোতে আমরা যদি 1 নম্বর রো 0 নম্বর কলামে যদি 2 রাখি, 1 নম্বর রো 1 নম্বর কলামে যদি আমরা 3 রাখি, এইভাবেই আমাদের 2D ভেক্টরে যে এলিমেন্টস গুলা রেখে থাকি। আরেকভাবেও 2D ভেক্টর ডিফাইন করা যায়, চাইলে জাস্ট ডিরেক্ট এভাবেও দিতে পারেন, এবং এইটাতে এভাবেও করতে পারেন। যদি আমি ইনপুট নেই ভেক্টর ইন্ট এক্স or int ধরুন এক্স ডট পুশ ব্যাক, এখানে আমরা 4 দিলেন, এবং সেটাকে ভি ডট পুশ ব্যাক এক্স রাখলেন। আমি এটা কি করলাম, ভেক্টরের মধ্যে যেহেতু ভেক্টর রাখতেছি, তো এটা হলো 2D ভেক্টরকে ডিফাইন করেছি এভাবে, এবং তারপর লুপের মধ্যে আইসা প্রতিবারই আমরা 4 করে এক্স ভেক্টরের মধ্যে ইনসার্ট করতেছি, এবং যখনই আমরা ইনসার্ট করতেছি ওই ভেক্টরকে আমরা ভি নাম্বার 2D ভেক্টরে ইনসার্ট করে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে দুইবার ইনসার্ট করতেছি, প্রথমে একটা সিঙ্গেল ভেক্টর ইনসার্ট করতেছি, তারপরে সেটাকে আবার 2D ভেক্টরে নিয়ে নিচ্ছি। এভাবেও 2D ভেক্টরকে ডাইনামিক্যালি ইনসার্ট করা যায়। ধন্যবাদ।